ওয়েলকাম টু সোমনাথের রান্নাঘর। সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেখ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে বানাবো চাইনিজের একটা স্টার্টার, যেটা বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। মাশরুম সাংগারিক। তো মাশরুম সাংগারিক করার জন্য আমাদের বাজার থেকে নিয়ে আসতে হবে ফ্রেশ মাশরুম বা টিন মাশরুম আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফ্রেশ মাশরুমের ব্যবহার করছি। তো প্রথমে একটা কড়াই নিতে হবে এবং তার মধ্যে ঢেলে দিতে হবে 1/2 লিটারের মতো জল। বাস জলটা একটু হালকা গরম হলে পরে তার মধ্যে ঢেলে দিতে হবে ফ্রেশ মাশরুমটা। আমি এখানে 200 গ্রামের মতো ফ্রেশ মাশরুম নিয়েছি এবং মাশরুমটা দেওয়া হলে সেটাকে ঢেকে দিতে হবে এবং 10 মিনিট পরে দেখবেন এইরকম বয়েল হয়ে গেলে পরে মাশরুমটাকে একটা সাইডে ছেঁকে দিয়ে রেখে দিবেন। তারপরে আবার একটা প্যান দিবেন, প্যানটার মধ্যে তেল ঢেলে দিবেন 200 থেকে 250 গ্রামের মধ্যে। তেলটা ঢালা হয়ে গেলে পরে তার মধ্যে মাশরুমটা ছেড়ে দিবেন। হ্যাঁ, এখানে মাশরুমটা ম্যারিনেশন করতে ভুলবেন না। এখানে ম্যারিনেশন করার জন্য দিবেন অল্প কর্নফ্লাওয়ার, অল্প ময়দা এবং অল্প লবণ। বাস এগুলো দিয়ে পরে ভালো করে মাখিয়ে পরে তেলের মধ্যে ছেড়ে দিবেন মাশরুমটা। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পরে তারপরে মাশরুমটা দেখবেন হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং একটা একটু রং চলে আসবে গোল্ডেন কালার। তো মাশরুমটাকে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দিবেন এবং একে অপরে ছাড়িয়ে দিবেন। না, মাশরুম কি হয়, একে অপরের সাথে ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পুরোপুরি যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কি করবেন, মাশরুমটাকে একটা সাইডের মধ্যে তুলে রেখে দিবেন। তো মানে আপনার মাশরুম ভাজা এখানে কমপ্লিট। তারপরে ওই তেলটাকে কিছুটা কমিয়ে দিয়ে পরে তার মধ্যে গরম হলে পরে ঢেলে দিবেন অল্প চপ গার্লিক, অল্প চপ করা জিঞ্জার এবং চপ করা পেঁয়াজ একটা মাঝারি সাইজের। বাস তার সাথে অ্যাড করে দেবেন অল্প ক্যাপসিকাম চপ। এখানে ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেলে পরে ব্যাস এটাকে একটু ভেজে নেবেন। এটা কিন্তু আপনার কিন্তু আপনি ডিপ ফ্রাই করলে হবে না, এখানে এটাকে শ্যালো ফ্রাই করতে হবে। তো ঠিক এইভাবে ভাজতে হবে মোটামুটি বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট পর্যন্ত এরকম নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবেন। বাস এটা নাড়াচাড়া করে এরকম ভাবে ভাজা হয়ে গেলে পরে আপনি দেখতেই পাচ্ছেন কিরকম ভাজা হতে বলেছি, মানে খুব একটা ফ্রাই হবে না, এটা ঠিক শ্যালো ফ্রাই হবে। আর মাশরুম সাংগ্রিক যদি সেভাবে বানানো যায় না, খেতে লাগে অসাধারণ। এখন আমি অল্প গ্রিন চিলি এর মধ্যে অ্যাড করে দিলাম। তেলের সাথে সাথে গ্রিন চিলি দিলে কি হয়, আমাদের বাড়িতে সবাইকার কাছে এক্সস্ট ফ্যান থাকে না, না ফলে প্রচুর ঝাঁঝটা আছে, তার জন্য কিছুক্ষণ পরে গ্রিন চিলিটা দিবেন। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো গ্রিন চিলি সস 2 চামচ এবং তার সাথে অ্যাড করে দেবো রেড চিলি সস 2 চামচ এবং অ্যাড করে দেবো সয়া সস 1 চামচ এবং সাথে অ্যাড করে দেবো টমেটো কেচাপ। এগুলো দেওয়া সসগুলো দেওয়া হয়ে গেলে পরে আপনার পারলে পরে 1 চামচ ভিনিগার দিতে পারেন অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো আমাদের এখানে টকটা খুব বেশি খাই না বলে আমরা ভিনিগার বা লেবু অ্যাড করলাম না। এবারে এই সসটাকে হালকা ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন অল্প মনোসোডিয়াম গ্লুকামেট। তার সাথে অ্যাড করে দিবেন অল্প সাদা মরিচের গুঁড়ো এবং অল্প গোলমরিচের ক্রস করা। বাস তার সাথে একটু চিনি আপনার অবশ্যই অ্যাড করে দিবেন এবং চিনি অ্যাড করে পরে এটাকে সসটাকে ওর সাথে ভালো করে মিলিয়ে পরে তারপর মাশরুমটা দিয়ে দিবেন। মাশরুমটাকে দিয়ে পরে বেশ ভালো করে মিলিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে মিলিয়ে দিবেন, তাহলে আপনার তৈরি হয়ে গেল মাশরুম সাংগ্রিক। এবং কেমন হয়েছে মাশরুম সাংগ্রিকটা নিশ্চয়ই জানাবেন আপনারা এবং বাড়িতে জলদি এরকম একটা রেসিপি করে খেয়ে নিন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।